ইনহেলার ব্যবহার নিয়ে আমাদের আসলে অনেক সমস্যা। দেখা যায় যে আপনি যদি ১০০ জনের মধ্যে আপনার ৮০ জনকে জিজ্ঞেস করেন তারা ইনহেলার মানে নিচ্ছে, অনেক দামি একটা ওষুধ, কিন্তু দেখা যায় এটা ভুলভাবে নিচ্ছে। ব্যাপারটা কি হচ্ছে তাহলে হবে, এই যে মনে করেন একটা ইনহেলার দাম ৭০০ থেকে ১২০০-১৫০০ টাকা করে ইনহেলার নিচ্ছে, ২০০০ টাকাও আছে। তো হয় কি ইনহেলারটা নেওয়ার টেকনিকটা হচ্ছে না। আমার কাজ কি, আমার যে ইনহেলারটা আমার যাবে ফুসফুসে, যদি ফুসফুসে না যায় তাহলে কিন্তু আপনার ওষুধ কাজ করবে না। তো রোগী ওষুধ ইউজ করতেছে, ওষুধ খাচ্ছে, ইনহেলার ইউজ করতে, কিন্তু রোগী ভালো হচ্ছে না। কারণ কি? কারণ ওষুধটা জায়গার মধ্যে যাচ্ছে না। তো আমি আপনাকে আজকে দেখাবো যে আপনাদেরকে দেখাবো কীভাবে ইনহেলারটা সঠিকভাবে ইউজ করতে হয়। ঠিক এইভাবে ধরবেন আমার মতো করে, হ্যাঁ। এটা একটু ঝাঁকায় নেবেন। ঝাঁকায় নেওয়ার পরে দেখেন যে আমরা কীভাবে নিব। আপনার কাজ হচ্ছে এটা ফুসফুসের ভিতরে যেতে হবে। আপনার মুখ থাকবে, আমরা বলি ফিশ মাউথ, এরকম থাকবে, ঠিক আছে? ঠিক এটার মতো করে আপনার বুক ভরে শ্বাস নেবেন। শ্বাস নিলাম, আমার ট্যাঙ্কি ফুল, আমি পুরো শ্বাস ছেড়ে দিলাম, ঠিক আছে? আমার জাস্ট ইনহেলারটা আমার মুখে ধরবো, এটা টানার পরে দম বন্ধ, ১০ সেকেন্ড শ্বাস বন্ধ রাখবেন, মনে মনে ১০ গুনবেন, ১০ সেকেন্ড শ্বাস বন্ধ, তারপরে দম ছেড়ে দিবেন। তাহলে আমি কি করলাম, প্রথমে বুক ভরে শ্বাস নিলাম, তারপর শ্বাস পুরো ছেড়ে দিলাম, আমি মুখটা ঠিক এই পজিশনে রাখলাম ইনহেলার মতো করে, এটা এভাবে ধরলাম, আমি জাস্ট প্রেস করলাম, করার পরে শ্বাস টেনে ১০ সেকেন্ড দম বন্ধ, তারপরে দম ছেড়ে দিলেন। ঠিক এইভাবে ইনহেলারটা নিতে হবে। এবং দম বন্ধ না করলে কী হবে, আমাদের দুই পাশে ফুসফুসে কিন্তু ইনহেলারটা ছড়াবে না। অনেকে কী করে ছেড়ে দিল, তাহলে কি হবে, এটা এই জায়গায় আসলো কিন্তু দুই ফুসফুসে গেল না, ইনহেলারটা প্রপারলি কাজ করবে না। এটা গেল যে আমরা যে ইনহেলার যেগুলো ইউজ করি, অনেক সময় দেখা যায় আমরা যদি পেশেন্ট ঠিকভাবে ইউজ না করতে পারে, আমরা এরকম অনেকগুলো ডিভাইস দিই, ঠিক আছে? এরকম অনেকগুলো ডিভাইস, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম ডিভাইস আছে। তো আমরা যদি একটা ক্যাপসুল নিলাম, মনে করেন এখান থেকে একটা ক্যাপসুল বের করলাম, এরকম একটা ক্যাপসুল নিলাম, আমরা নেওয়ার পরে এটা হাতে নিলাম, মনে করেন আমরা এটাই ইউজ করবো, এটাই করলাম। এইটার মধ্যে দেখেন একটা অ্যারো আছে, এই যে আমরা এইভাবে ঘোরাবো, ঘোরানোর পরে আমরা মনে করেন যে ইনহেলারটা এই জায়গায় সেট করব, ঠিক আছে? এই জায়গায় ঠিক ক্যাপসুলের মতো করে সেট হয়ে গেল, আমরা এটা বন্ধ করে দেব। এই দুটা কেন দিছে? ইনহেলারটা ফুটা করার জন্য, ক্যাপসুলটা ফুটা করার জন্য। ১ ২ ৩, ৩বার প্রেস করলে ক্যাপসুলটা ফুটা হবে। তারপরে ঠিক আপনি এই জায়গায় ধরবেন, এইভাবে ধরে পুরোটা মুখে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনি শ্বাস নেবেন স্বাভাবিক আগের নিয়মেই। দশ সেকেন্ড দম বন্ধ, তারপর দম ছেড়ে দিবেন, তারপর আবার মুখে দিবেন, ৩বার টানতে হবে এটা, হ্যাঁ। ১০ সেকেন্ড দম বন্ধ, যখন টানবেন এটা যেটা ঘুরে একটা আওয়াজ হবে, র্যাটলিং সাউন্ড বলি আমরা। তো এই আওয়াজটা বুঝতে হবে যে ইনহেলারটা যাচ্ছে ভিতরে। এরকম ৩বার টানার পরে আপনি এটা আবার ঘোরাবেন, ঘোরায় ক্যাপসুলটা হাতে নেবেন, দেখেন যে এটার ভিতরে ওষুধ ছিল, এগুলো সব ভিতরে চলে গেছে, মানে ওষুধ, ঠিক আছে? তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আপনার ইনহেলারটা নেওয়ার পরে দেখবেন যে এটার ভিতরে ওষুধগুলো এটা খালি হয়ে গেছে কিনা। যদি খালি হয়ে যায় আপনি বুঝবেন যে না, ঠিক আছে, আমার ইনহেলারটা নেওয়া হয়েছে। তারপরে আপনি ১৫ মিনিট পরে যেটাতে কুলি করা অ্যাডভাইস থাকবে এটা কুলি করে নেবেন। তো এরকম শুধু এই একটা ডিভাইস না, তো এরকম অনেকগুলো ডিভাইস আছে, যেমন এটা আরেক কোম্পানির ডিভাইস, এরকম এটা একই রকম। এটা আমরা এভাবে খুলবো, খুলে মনে করেন যে এটা ক্যাপসুলটা এই জায়গায় সেট করবো, ইয়ার মতো একই জিনিস। এটা সেট করে দিলেন, এটা বন্ধ, এই যে এগুলো দিয়ে ক্যাপসুলটা দুই পাশে ফোটা হবে আপনার এটা ভিতরে যাওয়ার জন্য। এরকম একটা ক্যাপসুল নিলাম, নিয়ে এই জায়গায় সেট করবেন আপনি, করে এই বন্ধ, ঠিক আছে? তারপর এটা মুখে দিয়ে এবার ঠিক আগের নিয়মেই টেনে অবশ্যই দম বন্ধ রাখতে হবে ১০ সেকেন্ড, মনে মনে ১০ গুনবেন, তারপরে দম ছেড়ে দেবেন এবং ৩বার টানবেন। টানার পরে আবার যেটা করবেন, এটা হাতে নিয়ে দেখবেন যে এটার ভিতরে যে ওষুধটা এটা চলে যাবে। অথবা যদি এটা বলি আমরা, এটাও একই নিয়ম, এটা খুলবেন, খুলে এই যে এটার ভিতরে ক্যাপসুল ছিল, জাস্ট এই জায়গায় ক্যাপসুলটা সেট করবেন, ঠিক আছে? মনে করেন যে ক্যাপসুলটা এই জায়গায় সেট করলেন, একটা আওয়াজ হবে, ঠিক আছে? তারপর আপনি এইভাবে ধরে মুখে দিবেন, দিয়ে আগের নিয়মে শ্বাস নিয়ে অবশ্যই ১০ সেকেন্ড দম বন্ধ রাখতে হবে, তারপর দম ছেড়ে দেবেন। এভাবে করলে ওষুধটা ঠিক জায়গার মধ্যে ফুসফুসে যাবে, আপনার টাকা নষ্ট হবে না, আপনার শ্বাসকষ্ট কমে যাবে, কাশি কমে যাবে, ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন।